আনলক 5 নয়া গাইডলাইন কেন্দ্রের 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক। সিনেমা হলে 50% দর্শকের অনুমতি। ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য আপাতত সুইমিং পুল খোলার নির্দেশ। স্কুল খুলতে রাজ্যের উপর দায়িত্ব ছাড়ল কেন্দ্র। 400 কিলোমিটার পাল্লার ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল। লাদাখে মোতায়েনের আগের প্রস্তুতি। পিজে-10 কর্মসূচি ডিআরডিওর সেই পরীক্ষাতেই পাশ দূরপাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল। 500 কিলোমিটার পাল্লার ব্রহ্মাস্ত্র প্রস্তুত রয়েছে ডিআরডিওর হাতে। লাদাখ নিয়ে আগ্রাসনে কৌশলের শেষ নেই চীনের। 1959 সালের প্রাক্তন চীনা প্রধানমন্ত্রীর চিঠি, নতুন অস্ত্র বেজিংয়ের। জওহরলাল নেহরুকে লেখা ওই চিঠি চুমা ডেমচক হট স্প্রিংয়ে চীনের অধিকার দাবি বেজিংয়ের। একতরফা ব্যাখ্যা মানেনি ভারত, সাফ কথা বিদেশ মন্ত্রকের। করোনার সঠিক তথ্য দেয়নি ভারতও। দিল্লির অস্বস্তি বাড়ালেন ট্রাম্প। দিল্লিকেও বেজিং এর সঙ্গে এক পংক্তিতে বসিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বিডেনের সঙ্গে প্রথম বিতর্কে বোমা ফাটালেন ট্রাম্প। তার বক্তব্য, করোনা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না চীন, ভারত, রাশিয়া। ডোনাল্ডকে মিথ্যাবাদী বলে কটাক্ষ বিডেনের। প্রকাশ্য মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। জুতো মেরে পা ভেঙে দেওয়ার হুমকি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির। বিজেপির অন্তর্কলহ নিয়ে প্রকাশ্যে সরব। আগামী 8 অক্টোবর নবান্ন অভিযানের প্রচারে বিষ্ণুপুর শহরে মহামিছিলের ডাক। মিছিল শেষে বিষ্ণুপুরের বাসস্ট্যান্ডের সভা বিজেপি যুব মোর্চার। সেই সভায় দলের একাংশের বিরুদ্ধে তোপ সৌমিত্রর। নব্য বিজেপি আর পুরনো বিজেপির কোন্দল। রাজ্য বিজেপি অফিসের সামনে পুরনো বিজেপি কর্মীদের বিক্ষোভ। দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ। কলকাতার সভাপতি শিবাজি সিংহ রায়কে সরিয়ে দেওয়ার দাবি। কংগ্রেস এবং তৃণমূল করে বিজেপিতে এসেই দক্ষিণ কলকাতার সভাপতি হয়েছে শিবাজি। তা নিয়েই বিক্ষোভের পিছনে রাহুল সিনহার মদতের অভিযোগ। পুরনো কর্মীরা দলে সম্মান পাচ্ছে না। দিল্লি থেকে রাহুল সিনহার জন্য উপযুক্ত করতে হবে, তাই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে দিল্লি যাওয়া আটকাতে হাজির বিজেপি কর্মী সমর্থকরা। এরপরে রাহুলকে ঘিরে স্লোগান, দিল্লি যেতে বাধা। রাহুল সিনহাকে বোঝানোর চেষ্টা। প্রায় আধ ঘন্টা ধরে বিমানবন্দরের নাটক। শেষমেশ রণে ভঙ্গ দেন বিজেপি কর্মী সমর্থকরা। রাহুল সিনহা তাদের বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলেন, তারপর নিজে বিমানবন্দরে ঢোকেন। শেষ পর্যন্ত দিল্লি উড়ে যান রাহুল। করোনা পরিস্থিতি মাথায় রেখে উৎসব পালনের বার্তা মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বার্তা। কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এর করোনা পরিস্থিতি নিয়ে খোঁজ। গাইডলাইন মেনে পুজো করার বার্তা মমতার। জমায়েত না করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাটকে আলাদা ব্লকে গঠন প্রক্রিয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে নির্দেশ। ঘোষণায় খুশির হাওয়া বানারহাটে। দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিলে অংশ নিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আজই ছিল বিদায়ী মুখ্য সচিব রাজীব সিনহার অবসরের দিন। নবান্নে দায়িত্ব হস্তান্তর। আগামীকাল থেকেই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের দায়িত্বে রাজীব। আলাপনের ছেড়ে যাওয়া স্বরাষ্ট্র সচিবের চেয়ারে বসছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। মহামারীতে হু হু করে বাড়ছে দারিদ্র্য। আরো 3,80,00,000 মানুষ ঢুকে পড়তে পারে দারিদ্র্য সীমায়, আশঙ্কা বিশ্ব ব্যাংকের রিপোর্টে। বিশ্বের আর্থিক বৃদ্ধিতে 3.5% সংকোচন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তে পারে দুর্দশা। একমাত্র আশার আলো দেখাতে পারে চীনের আর্থিক বৃদ্ধি। বেলেঘাটায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ভেতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। এনআরএস হাসপাতালে আশঙ্কাজনক ওই ব্যক্তি। আহতের ছেলেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ছেলের সঙ্গে বাবার মাঝে মধ্যেই ঝামেলা হতো। কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। মহেশতলা ডাকঘর শাখার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠের চেষ্টা। আজ সকালে দোকান খুলতে এসে এটিএম ভাঙা অবস্থায় দেখেন এক ব্যবসায়ী। খবর দেওয়া হয় ব্যাংক ম্যানেজারকে। ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। আর তখনই জানা যায় এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয়েছে। এটিএম সহ 2টি সিসি ক্যামেরাও ভেঙে দেয় দুষ্কৃতীরা। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামী। নানুর থানার হাটশেরান্দি গ্রামের শোরগোল। মৃতের পরিবারের অভিযোগ, বছর 10 আগে বিয়ে হয় দুজনের। এরপর থেকেই প্রতিদিনই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করত প্রসেনজিৎ বাগদি। গত রাতে স্ত্রীকে খুন করে নানুর থানায় আত্মসমর্পণ করে প্রসেনজিৎ। চোখের সামনে মাকে জ্বলতে দেখে মামা বাড়িতে ফোন। 8 বছরের ছেলের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে স্বামী শাশুড়ি গ্রেফতার, শ্বশুর পলাতক। মৃত্যুকালীন জবানবন্দিতে সব জানিয়ে গেছেন গৃহবধূ। প্রায় 11 বছর আগে মগরার সুকান্তপল্লীর বাসিন্দা নুপুরের সঙ্গে বিয়ে হয় মগরার জয়পুরের বাসিন্দা তাপস সাহার। তাপসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। বিয়ের পর থেকে নুপুরের ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার যুবক। উত্তর 24 পরগনায় লকডাউন সংক্রান্ত পুরনো খবর ভাইরাল করার অপরাধ। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা। জেলা তথ্য সংস্কৃতি বিভাগ থেকে প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শহীদুল ইসলাম নামে যুবক। বাড়ি দেগঙ্গা থানার সোহাইয়ে। তাকে বারাসাত আদালতে তোলা হয়। বেলুড়ে একটি বাড়ি থেকে উদ্ধার দাদা ও বোনের পচা গলা মৃতদেহ। তাদের দেহ আগলে বসেছিলেন ছোট বোন। ঘটনায় চাঞ্চল্য বেলুড়ের লালাবাবু সায়র রোডে। নিজেদের দোতলা বাড়িতে 2 বোনকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন। পাড়ায় সেভাবে মেলামেশা করতেন না। বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে পুলিশে খবর। দরজা ভেঙে দেহ উদ্ধার পুলিশের। দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসেছিলেন ছোট বোন অনিতা। কিভাবে মৃত্যু ঘটল, কেন প্রতিবেশীদের খবর দেওয়া হলো না, দানা বাঁধছে রহস্য। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ছোট বোনকে।
মাথাখালীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোম তালা, বিক্ষোভ, পথ অবরোধ। পিত্তথলিতে পাথর আছে বলে অপারেশন হয়, কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু। নার্সিংহোম কর্তৃপক্ষ জোর করে রোগীকে অন্যত্র রেফার করে বলে অভিযোগ। এরপরই মৃতদেহ নিয়ে নার্সিংহোম বিক্ষোভের তালা দেওয়া হয় এবং মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের পথ অবরোধের জেরে ব্যাপক যানজট। পরিকল্পিতভাবে বাবরি মসজিদ ভাঙা হয়নি, 5 পয়েন্টের ভিত্তিতে রায় বিচারকের। 28 বছরের পুরনো মামলার রায় সিবিআই আদালতের বিচারকের। 32 জন অভিযুক্তকে নির্দোষ ঘোষণা। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। সিবিআই এর পেশ করা ভিডিও অডিও রেকর্ড প্রামাণ্য কিনা জানা যাচ্ছে না। রায় উল্লেখ বিচারকের। সমাজ বিরোধীরা মসজিদ ভাঙার চেষ্টা করেছিল, অভিযুক্তেরা তাদের থামানোর চেষ্টা করে। অডিও ক্যাসেটে কয়েকজনের ভাষণ শোনা গেলেও তা পরিষ্কার নয় রায় বিচারকের। কংগ্রেসের ষড়যন্ত্রের পর্দাফাঁস, আদালতের রায়কে সম্মান। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। বাবরি রায়কে স্বাগত, কংগ্রেসের কুটিল রাজনীতির সমাপ্তি। রায় ঘোষণার পর জি মিডিয়াকে প্রতিক্রিয়া বিজেপি নেতা বিনয় কাটিয়ারের। আদালতের রায়কে স্বাগত শিবসেনা, আডবাণী, উমা ভারতী সহ সকলকেই শুভেচ্ছা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এখন সময়ের অপেক্ষা, তার আগে বাবরি ধ্বংসের রায় ঘোষণায় নিঃসন্দেহে সুখবর। মন্তব্য বিজেপি নেতা তথা রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য রামবিলাস বেদান্তির। দেশের ইতিহাসে কালো দিন, বাবরি রায়ের প্রতিক্রিয়া মৌলানা সাজিদের। বিচারের নামে প্রহসন বলল সিপিএম। উচ্চ আদালতে যাচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। মৃত্যুর পর ন্যূনতম সম্মান পেলেন না হাথরসের নির্যাতিতা। পরিবারকে পাশ কাটিয়ে মাঝরাতে জোর করে পুড়িয়ে দেওয়া হলো দেহ। হাথরসের গ্রামে নিয়ে গেলেও শেষবার বাড়িতে যাওয়া হলো না। গণধর্ষণে মৃত তরুণীর, এমনকি শেষকৃত্যে পরিবারের কাউকেই যেতে দেওয়া হয়নি। হাথরস কাণ্ডের নির্মম পুলিশ, সন্তানহারা পরিবারের উপরে অকথ্য জুলুম। দিল্লির হাসপাতালে ধর্নায় হানা পুলিশের। জবরদস্তি বাবা ভাইকে নিয়ে যাওয়া হয় গ্রামে। মায়ের আকুতিতেও কোনো সাড়া মেলেনি, চিকিৎসাতেও অভিযোগ পরিবারের। দেশ জুড়ে নিন্দার ঝড়, সোশ্যাল সাইটে তোলপাড়। পরিবারের সম্মতি ছাড়াই জোর করে নির্যাতিতার শেষকৃত্য। টুইটে ক্ষোভ প্রকাশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। টুইটে তার মন্তব্য, ভারতের এক কন্যাকে গণধর্ষণ করে খুন করা হলো, তথ্য ধামাচাপা দেওয়া হলো। সবশেষে নির্যাতিতার পরিবার থেকে শেষকৃত্য সম্পন্ন করার অধিকারও ছিনিয়ে নেওয়া হলো। এটা অত্যন্ত অসম্মানজনক এবং অন্যায়। হাথরসের নির্যাতিতাকে খুন করা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দলিত তরুণী। ইস্তফা দিন যোগী আদিত্যনাথ। তো ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের। সিবিআই তদন্তের দাবিতে সরব তিনি। হাথরস কাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদীর। কড়া ব্যবস্থার নির্দেশ, প্রবল চাপে সিট গঠন যোগী আদিত্যনাথের। ঘটনা খতিয়ে দেখে 7 দিনের মধ্যে রিপোর্ট 3 সদস্যের তদন্তকারী দলের। হাথরসের ঘটনায় সর্বোচ্চ নিন্দার ঝড়। টুইটারে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি চান কোহলি। ভারত অধিনায়ক টুইটারে লেখেন, হাথরসে যা হয়েছে তা অমানবিক, চরম নৃশংসতার সীমাকে ছাড়িয়ে গিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা যথাযথ সাজা পাবে। টুইট বিরাট কোহলির। হাথরস কাণ্ডে নির্যাতিতার বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা। যোগীর কঠোর এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত মামলার নিষ্পত্তির আশ্বাস। পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ, একজনকে চাকরির ঘোষণা। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ রাজ্যকে। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে মামলা স্থানান্তরের আবেদন। হাথরস কাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের আর্জি কঙ্গনার। তেলেঙ্গানার প্রসঙ্গ তুলে যোগীকে অনুরোধ অভিনেত্রীর। উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কোনো শব্দ খরচ করেননি কঙ্গনা। অভিনেত্রীর টুইট, যোগী আদিত্যনাথের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর। সংবেদনশীল, স্বতঃস্ফূর্ত ও আবেগতাড়িত বিচারের দাবি কঙ্গনার। দেশে রোজ সাদাসিধি ধর্ষণ বেড়েছে। শিশু ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ। ধর্ষণ থেকে অপহরণ, অ্যাসিড হামলা থেকে গার্হস্থ্য হিংসা। মহিলাদের বিরুদ্ধে সব অপরাধী ঊর্ধ্বমুখী। 2018-র তুলনায় 2019-এ মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে 7.3%। শিশুদের উপর অত্যাচার বেড়েছে 4.5%। পৌষ মেলার মাঠে ফেন্সিং দেওয়া ঘিরে প্রতিবাদ। সরব মেলার মাঠ বাঁচাও কমিটি। গতকালের মতো আজও প্রতিবাদ আন্দোলন চলছে তাদের। মঞ্চ গড়ে গান, কবিতার মাধ্যমে প্রতিবাদে সামিল মেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যরা। মাঠ ঘেরায় স্থগিতাদেশ দিল না আদালত। সুন্দরবনে বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু। আজ সকালে কুমিরমারির বাসিন্দা হরিপদ মণ্ডল কয়েকজনের সঙ্গে কাঁকড়া ধরতে যান। জেলা অফিস সংলগ্ন জঙ্গলে হঠাৎই তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তার সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগে বাঘ হরিপদকে টেনে নিয়ে যায় জঙ্গলে। চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পাটনা থেকে কলকাতায় পাচার হওয়ার আগেই উদ্ধার প্রচুর পাখি। এর মধ্যে টিয়া ছাড়াও রয়েছে পাহাড়ি ময়না। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করে দুর্গাপুর ও বর্ধমান ফরেস্ট ডিভিশন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। ঘটনায় আটক 2 জন। পাখিগুলি কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, কে পাঠিয়েছে তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন দপ্তরের আধিকারিক। দক্ষিণ বারাসাতের বেলিয়াডাঙ্গায় নয়নজুলিতে পড়ে যায় তার গাড়ি। গাড়িতে ছিলেন সুশান্ত মণ্ডল এবং তাঁর স্ত্রী। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ ভেঙে 2 জনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জনেই। ক্যানিংয়ে আশ্চর্য দুর্গা। 435 বছরের দুর্গা প্রতিমার রং কালো। করোনা আবহে এবছর শাস্ত্রীয় মতে পুজো।
435 বছর আগে এই পুজো শুরু হয়েছিল বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের পাইনপাড়া গ্রামে ভট্টাচার্য পরিবারে। পুজো শুরু করেছিলেন কালীপ্রসন্ন ভট্টাচার্য, রামকান্ত ভট্টাচার্য, রামরাজা ভট্টাচার্য। পুজো নিয়ে নানা অদ্ভুত ঘটনা ঘটে। দুর্গা প্রতিমা একবার পুড়ে গিয়েছিল, তারপর স্বপ্নাদেশে প্রতিমার রং হয় কালো। অনুরাগ কাশ্যপকে সমন পাঠালো মুম্বাই পুলিশ। আগামীকাল সকালে 11টায় ভার্সোভা পুলিশ স্টেশনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রী পায়েল ঘোষের। ভারতে বৈধ করা হোক সিবিডি তেল, আবেদন ইরফান পত্নী সুতপার। ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে উপকারী সিবিডি তেল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ হয়েছে সিবিডিতে নেশা হয় না, উদ্বেগ অবসাদ কমায়। ভারতে এই তেলের ব্যবহারকে আইন করতে রাজি সুতপা শিকদারের। কিছুদিন আগেই ক্যান্সার কেড়ে নিয়েছে তার স্বামী ইরফানের খান। স্বামীর স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 1 মাসের মধ্যে পুলিশকে রিপোর্ট জমার নির্দেশ। তাকে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে ফের একবার কোর্টের দ্বারস্থ হন স্বামীর স্ত্রী হাসিন জাহান। এই মামলায় পুলিশকে নির্দেশ হাইকোর্টের। এটিকে মোহনবাগানের অধিনায়ক হবেন রয় কৃষ্ণ। গত মৌসুমে তিনি এটিকে দলকেও নেতৃত্ব দিয়েছিলেন। তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। 33 বছরের এই ফিজি তারকার ওপরে ভরসা রেখেছে কোচ সহ কর্তারা। আইএসএল এর জন্য মোহনবাগানের আবাসিক শিবির চলছে গোয়াতে। গোয়ায় এবার বসবে আইএসএল এর আসর। তার আগে গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের একত্র করার চেষ্টা হয়েছে। শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল নাকি ইস্ট বেঙ্গল এফসি কোন নাম নিয়ে টুর্নামেন্টে অংশ নেবে দল, তা নিয়ে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মধ্যে আলোচনা। সংখ্যাগরিষ্ঠ কর্তাদের মত, যদি এসসি ইস্ট বেঙ্গল নামেও দল খেলে তাতে আপত্তি কেন থাকবে। অবশ্য ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্টের কাছে তাদের দুটি প্রস্তাবই যাবে। এক, যদি এসসি ইস্ট বেঙ্গল নামে খেলতে হয় আপত্তি কিছু নেই, আবার ইস্ট বেঙ্গল এফসি নামে খেলতে হলে সেটিও দলের পক্ষে ভালো। চলতি আইপিএলে ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি, দেশ জুড়ে সমালোচনার ঝড়। এই অবস্থায় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি চেন্নাই অধিনায়কের পাশে দাঁড়ালেন। বললেন, পুরনো ছন্দে ফিরতে ধোনির আরও বেশ খানিকটা সময় লাগবে। 1.5 বছর পরে আবার খেলতে নেমেছে। যত ভালো ক্রিকেটারই হোক না কেন কিছুটা সময় দিতেই হবে।